মেষ রাশি। ভাগ্যে যদি লেখা থাকে ১ ছটাক, আপনি ১ ছটাকই পাবেন, ২ ছটাক পাবেন না। আপনারা জানতে চলেছেন সাপ্তাহিক রাশিফল ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে? সপ্তাহের প্রথম দিন ১৯ জানুয়ারি। এই দিনে মেষ রাশি, মনের মধ্যে তো অবশ্যই আপনারা যে কোনো কাজ কনফিডেন্সের সঙ্গে করবেন, কিন্তু কোনো কিছু বিষয় আপনি যেগুলি কর্মকাণ্ড করতে চাইছেন বা শুরু করতে চাইছেন, সেটা পরিবারের মধ্যে বোঝাতে আপনি অসমর্থ হতে পারেন। আপনি যে বিষয়টা উপস্থাপন করবেন সেটা পরিবারের লোক ব্যক্তিবর্গদ্বয় গ্রাহ্য নাও করতে পারে। বন্ধুদের সঙ্গে সময় অবশ্যই কাটাবেন, কিন্তু আপনি যে আশা রাখছেন সাহায্য ওদের কাছ থেকে পাবেন, তেমনটা নয়। আপনাকেই সাহায্য করতে হবে। এই দিনে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে গাড়ি কিনবেন ভাবছেন, নিজের ইচ্ছা শখ পূরণ করবেন ভাবছেন, বা কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছেন, এরকম মনের মধ্যে আশা রেখেছেন, তাহলে একটি দিন পিছিয়ে যাওয়া আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। যথাযথ যুক্তি নিয়ে আপনারা কিন্তু কার্য সম্পন্ন করার চেষ্টা রাখবেন। যদি আপনি সেখানে অন্যান্য ব্যক্তিকে বোঝাতে অসমর্থ হন, পরিবারের ব্যক্তিবর্গদ্বয়কে, সেক্ষেত্রে একটা দিন আপনি পিছিয়ে দিতে পারেন। অবশ্যই কর্মের দিকে যথেষ্ট ফোকাস আপনার থাকবে। এছাড়াও যারা বিদেশে রয়েছেন, পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাবো ঠিক তার পরের দিন ২০ জানুয়ারি। এই দিনেও পূর্বে দিনের মতো, বিশেষ করে কারোর যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, পরিবারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, এরকম ক্ষেত্রে একটু টেনশন থাকবে। এই নিয়ে ব্যস্ততাও দেখতে পাওয়া যেতে পারে। তবে আপনারা কিন্তু এই দিনে যেগুলি কার্য সম্পন্ন করতে চাইছেন সেটা সবার সঙ্গে মতামত শেয়ার যেটা করবেন, সেটা সবাই অ্যাকসেপ্টও করবে। আপনার চিন্তাভাবনার মধ্যে খুব ধীর আসছে, হঠকারিতার সিদ্ধান্ত থেকে অনেকটা পিছিয়ে আসছেন। তবে সুপ্ত আশাগুলো কিন্তু থাকবে, মনে রাখবেন। আমরা দেখতে পাবো ২১ জানুয়ারি। এই দিনে মঙ্গল আপনাদের রাশির অধিপতি গ্রহ, যেমন এনার্জি আপনাদের মধ্যে বর্তমান রয়েছে, সেই এনার্জি আরও বৃদ্ধি পাবে ২১ তারিখে। এবং কিছু কর্ম যেগুলি আপনারা করেন, সেই কর্ম করে আপনারা কিন্তু মানসিক তৃপ্তি পেতে পারেন। তবে অবশ্যই কর্মের মধ্যে ব্যস্ততা থাকবে। তাই যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, আপনার দিক থেকে এরকম ব্যস্ততা আমরা দেখতে পাবো। সেটা হতে পারে পার্সোনাল কাজ, সেটা হতে পারে যে কর্ম করছেন সেই কাজ। তবে আপনারা বেশিরভাগটা কর্মকে যেহেতু প্রাধান্য দিচ্ছেন, কোনো কিছু অন্যান্য কাজ সেগুলোও কিন্তু করতে হবে। অধৈর্য হবেন না। পরস্পর আপনারা সকালবেলা উঠে রুটিন করে নেবেন, অর্থাৎ মনে মনে স্থির করবেন কোন কাজটা কোন কাজের পরে করবেন। সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তা নাহলে আপনি কিন্তু একটু অধৈর্য হয়ে যেতে পারেন। সমস্ত কিছু চাপ মনের মধ্যে নেবেন না। কর্মকেন্দ্রিক মানসিকতা খুবই ভালো। সবার সঙ্গে হেসে খেলে কথা বলবেন, সেটাও ভালো। বন্ধুবর্গদ্বয় জীবনে আসতে পারে, বা যারা রয়েছে তাদের সঙ্গে কথোপকথন সময় কাটাবেন, সেটাও ভালো। তার মধ্যে কিছু কাজ পারিপার্শ্বিক করতে হয়, সেগুলো ক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখবেন। এছাড়াও যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, এই দিনে আপনাদের ভালোবাসার সম্পর্ক কিছুটা হলেও আপনাদের মধ্যে বাধা আসতে পারে, অর্থাৎ আপনাদের যোগাযোগ ক্ষেত্রে বাধা আসতে পারে। আমরা দেখব ২২ তারিখ। এই দিনে সফলতা অনেকাংশে কিন্তু অপেক্ষা করছে। তাই যোগাযোগ যেগুলি আসবে, যেহেতু আপনারা খুব ধৈর্য সহকারে সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করে অগ্রগতি রাখবেন, এইরকমই পরিপ্রেক্ষিতে গ্রহের অবস্থান থাকছে, তাই যোগাযোগ যেগুলি আসবে সেগুলিকে আপনারা গ্রহণ করতে পারবেন, সেই অনুসারে পদক্ষেপও রাখতে পারবেন। যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন, যোগাযোগ আসতে পারে, মনে রাখবেন। বিবাহের জন্য যোগাযোগ আসতে পারে, নতুন কিছু শুরু করবেন, সেক্ষেত্রে কারো সাহায্য আপনারা পেতে পারেন। অর্থাৎ একটি যেন অফার জীবনে মানুষ যে পায়, সেরকম কিছু আপনাদের লাইফ জীবন সম্বন্ধে কিছু অফার আসতে পারে। কেউ সহযোগী আসতে পারে। কোনো কিছু বিষয়ে আপনি
আশা রাখেননি এইরকম ক্ষেত্রে হঠাৎ কিছু যোগাযোগ সেটি আসতে পারে। আমরা দেখতে পাবো 23 তারিখ। এই দিনে মেষ রাশির আপনারা যারাই রয়েছেন, যেমন ধৈর্য সহকারে আপনারা কাজ করছেন, যে কোনো ক্ষেত্রে সময় দিতে হবে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং যাদের সঙ্গে আপনার সমস্যা রয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, সেটা হতে পারে প্রতিবেশী, তাদের সঙ্গে সম্পর্ক, দূরত্ব, সেগুলো মিটিয়ে নেবার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এবং আপনারা ছোটোখাটো যেগুলি পাচ্ছেন সেগুলির মধ্যে আরও টুইস্ট কিছু আনার প্রবণতা থাকছে, অর্থাৎ সেটাকে আরও বিষয়টাকে মেজে খসে যেটা বলা হয়, আরও পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো কিছু একটি নতুনত্ব চিন্তাভাবনা থাকছে। তবে মনে রাখবেন, যে বিষয়টা করে, যে কোয়ালিটি করছেন বা যেটা করছেন, সেটা যদি ভালো ফিডব্যাক আপনি পান, আপাতত সেই পর্যায়ে থাকুন, তাকে বেশি মডিফাই ইত্যাদি করতে যাবেন না। যে পরিস্থিতিতে আপনি সফলতা পাচ্ছেন সেই পরিস্থিতিটাকেই নিয়ে চলুন, এর থেকে বেশি মডিফাই বেশি করতে যাবেন না, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আমরা দেখতে পাবো 24 জানুয়ারি। এই দিনে আপনাদের মধ্যে পূর্বে যে কাজ হয়তো করেছিলেন বা কোথাও অর্থ আটকে আছে, সেক্ষেত্রে সেই অর্থ আপনারা পেতে পারেন। পূর্বে অনেকবার বাধা এসেছিল, তা সত্ত্বেও আপনারা পেতে পারেন। এবং এই যে কর্মের বিষয়ে কোথাও পূর্বে করতেন, যোগাযোগ আসতে পারে, দূর থেকেও যোগাযোগ আসতে পারে। মনে রাখবেন, সেটা দূর বলতে অন্য রাজ্য হতে পারে, অন্য জেলা হতে পারে, বিদেশ হতে পারে, যোগাযোগ আসতে পারে। তবে যে যোগাযোগগুলি আসবে সমস্ত ক্ষেত্রেই যে খুব ভালোভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন সেটাও নয়, মনের মধ্যে একটু টেনশন থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের সেই টেনশনটাকেও সরিয়ে রেখে আপনারা মনের একটি উদ্যম আমরা দেখতে পাবো, সেই উদ্যম অনুসারে আপনারা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। কারণ এই সপ্তাহে যে রাশিফল শুনছেন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে, সেই কারণে উদ্যম থাকবে। আমরা দেখতে পাবো 25 জানুয়ারি 2026। এই দিনে আপনাদের কর্মকুশলী চিন্তাভাবনা থাকবে, ধৈর্য থাকবে, তার মধ্যেও একটি নতুনত্ব কিছু খোঁজার প্রবণতা নিয়ে আপনারা চলবেন। মনের মধ্যে উত্তেজনা থাকবে, টেনশন থাকবে, সমস্ত কিছুকে অবলম্বন করে আপনারা সেই রকম দিকেই যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি আপনারা রাখতে পারবেন। কর্মের বিষয়ে আরও মনোযোগ আপনাকে রাখতে হবে, সেই মনোযোগটাও অবশ্য আপনার থাকবে। যারা কোথাও আপনারা কাজ করছেন, সেই কাজ যদি আপনি ভাবেন এবারে নিজে নিজে করবেন, স্বাধীন করবেন, সেটাও আপনারা চিন্তাভাবনা করতে পারেন। মেষ রাশি যারাই রয়েছেন, মেষ রাশি আপনারা জানতে পারলেন 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2026, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।